নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বরবটির একটা দারুণ লোভনীয় একটা রেসিপি নিয়ে। বরবটি দেখলে বাচ্চা থেকে বড় সবাই নাক সিটকোই। তো সেজন্য এরকম একটা রেসিপি নিয়ে এসেছি বরবটির, যেটা খেলে বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। তো এটা ভাতের সাথেও খুব ভালো লাগবে আর রুটির সাথেও ভালো লাগবে। তো বরবটির এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো, আর খুব ভালো টেস্ট হয়। এটা নিরামিষে, একদম নিরামিষ। এর জন্য আমি 400 গ্রাম আমি বরবটি নিয়ে নিয়েছি। তো বরবটিগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি, তারপর আমি কেটে নিচ্ছি। তো আমার বরবটিটা কাটা হয়ে গেছে সবটাই। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার 2 চামচ মতো আমি তেল দিয়েছি। তো বরবটিটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব আগে। আমি সব বরবটিটাই দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে বরবটিটা 50% অবধি সেদ্ধ হয়ে যায়। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি নুনটা এখন দিলাম না, পরে যাতে নরম না হয়ে যায়। এবার আমি আরও 2 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। এবার হাফ টিস্পুনের থেকে একটু কম আমি কালো জিরে দিলাম। তো কালো জিরেটা একটু হয়ে গেলেই আমি একটা মশলা করেছি, টমেটো পেস্ট। শুধুমাত্র টমেটো দিয়েছি, আর টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো আমি সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এবার আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, টমেটোর গন্ধটা যাতে চলে যায় কাঁচা, সেজন্য। এরপর হাফ চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়েছি। তো এটাও আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য। তো আমি আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটুখানি ছানা দিয়ে দিলাম। ওই 2 টেবিল চামচ মতো আমি বাড়িতেই ছানাটা তৈরি করেছি। তো সেই ছানাটা আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে আমি এবার মিশিয়ে নেব ছানাটাকে। মিশিয়ে নেওয়ার পরে আমি বরবটিটাকে দিয়ে দিলাম। বরবটির সাথে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা সত্যি খুব ভালো হয় বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করো, দেখো দারুণ হবে। আর আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আমি লাস্টের দিকে দিয়েছি। আমি ভর্তি করে 1 চামচ নুন দিয়েছি। নুনটা দেওয়ার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম,
তো জল দিয়ে আমি একটু সেদ্ধ করে নিলাম 10 মিনিট মতো। আমি চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিলাম। এরপর আমি ঢাকা খুলে এবার নামিয়ে নেব। তো আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এবার আমার যে রেসিপিটা ছিল সেটা আমি এবার প্লেটিং করে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটার কোনো জবাবই হবে না। অনবদ্য স্বাদের এই রেসিপিটা হয়ে যায়। যারা আলু খেতে চায় না তাদের এই রেসিপিটা খুব ভালো যায়। তো আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।